আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করব। অর্থাৎ আমরা আর এবং থিটা থেকে এক্স এবং ওয়াইতে যাব। আমাদেরকে যে সমীকরণগুলো দেওয়া থাকবে সেই সমীকরণগুলো থাকবে আর এবং থিটার মাধ্যমে। সেখান থেকে আমরা কি করব, এই আর এবং থিটাকে রিপ্লেস করে এক্স এবং ওয়াই বানাবো। আমরা বিগত ক্লাসে দেখেছি যে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্কটা, সেটা আমরা কি করতে পারি, একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে উপস্থাপন করতে পারি। যেই সমকোণী ত্রিভুজটার সমকোণ সংলগ্ন যে বাহু দুইটা আছে, সেই বাহু দুইটা কার্তেশীয় স্থানাঙ্ক প্রকাশ করে, অর্থাৎ এক্স এবং ওয়াই। আমরা জানি এইটা হচ্ছে সমকোণ, এই সমকোণ সংলগ্ন বাহু দুইটা কি প্রকাশ করে, কার্তেশীয় স্থানাঙ্ক। এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, আমরা জানি এটা হচ্ছে অতিভুজ, এবং এই যে অ্যাঙ্গেলটা, এই দুটা নির্দেশ করে কোন স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। এই জন্য আমরা বলি যে একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ককে উপস্থাপন করতে পারি। আমরা জানি সমকোণী ত্রিভুজ নিয়ে পিথাগোরাসের একটা বিখ্যাত উপপাদ্য আছে। সেটা কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা জানি এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে আর, তাহলে আমরা বলতে পারি আর স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি হচ্ছে এক্স, এক্স স্কয়ার প্লাস লম্ব হচ্ছে ওয়াই, ওয়াই স্কয়ার। এটা আমরা সমকোণী ত্রিভুজ থেকে পাই, তাই না? আবার আমরা জানি সাইন থিটা, আমরা ছোটবেলায় পড়েছিলাম, সাইন থিটা মানে হচ্ছে সাগরে লবণ আছে, বা আমরা সহজভাবে বলতে পারি সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে ওয়াই, আর অতিভুজ হচ্ছে কে, আর। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল হচ্ছে আমরা বলতে পারি ওয়াই বাই আর। এখান থেকে আমরা বলতে পারি কি, আর গুণ যদি আমি করে দেই আর সাইন থিটা ইকুয়াল টু আমি বলতে পারি ওয়াই। আবার দেখো, আমরা বলতে পারি কস থিটা ইকুয়াল টু আমরা কি জানি, কবরে ভূত আছে। তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে এক্স এবং অতিভুজ হচ্ছে আর। এখান থেকে আমি যদি আর গুণ করে দিই, তাহলে আমরা বলতে পারি আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স। এইটুকু পর্যন্ত জানলেই হবে। এখন আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে আর এবং থিটাকে আমরা এক্স এবং ওয়াইতে নিয়ে যাব। তাহলে আমাদেরকে যে সমীকরণটা দেওয়া থাকবে, সেই সমীকরণটাতে যদি শুধু আর থাকে, কি থাকে, শুধু আর, তাহলে আর এর পরিবর্তে আমরা লিখতে পারবো, আমরা রিপ্লেস করতেছি কিন্তু, সেই সমীকরণটাতে যদি শুধু আর থাকে, তাহলে আর এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো? আর এর পরিবর্তে আমি লিখতে পারি, এই স্কোয়ারটা যদি আমি ওই পাশে পার করে দিই, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ সমীকরণটাতে যদি আমার শুধু আর থাকে, তার পরিবর্তে আমি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো। তাহলে আর আমার কিসে চলে যাবে, কনভার্ট হয়ে এক্স এবং ওয়াইতে। অর্থাৎ পোলার স্থানাঙ্ক থেকে আমার কি চলে যাচ্ছে, কার্তেশীয়তে চলে যাচ্ছে। এখন যদি আমার ওই সমীকরণটাতে আর স্কোয়ার থাকে, তাহলে আর স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। এখন যদি আমার আর কিউব থাকে, তাহলে আমরা কি লিখবো, যদি আমার কি থাকে আর কিউব, তাহলে আমরা কি লিখতে পারি? আচ্ছা আমাকে বলো তো, আর এর পরিবর্তে আমি কি লিখতে পারি, শুধু আর এর পরিবর্তে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর উপর কি আছে, আমার একটা পাওয়ার কিউব আছে। এখন আমাকে বলো রুট মানে কি, রুট মানে হচ্ছে পাওয়ার অফ হাফ। অর্থাৎ এইটাকে আমি এরকম লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3 ইন্টু পাওয়ার অফ হাফ, মানে এই রুটের পরিবর্তে হচ্ছে পাওয়ার অফ হাফ। তাহলে এই পাওয়ারটাকে আমরা কি 3/2 লিখতে পারি। অর্থাৎ এটাকে আমরা এরকম লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়ার অফ 3/2। তাহলে দেখো তো, এই রুটটা যেটা ছিল সেটা পাওয়ার অফ হাফ হয়ে গেছে। অর্থাৎ যদি আমার আর কিউব থাকে, তাহলে তার পরিবর্তে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3/2। যদি আর টু দি পাওয়ার 5 থাকে, তাহলে কি লিখবো বলতো, আর এর উপরে এখানে যদি 5 থাকে,
তাহলে এই সব জিনিস সেম থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই 3-র জায়গায় হবে শুধু 5/2। যদি 4 হয়, আর টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে কি লিখবা বলো? সবকিছু সেম থাকবে, শুধু 3-র জায়গায় 4 হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পাওয়ার অফ 4/2। কারণ এই 2টা আসছে কার জন্য? রুটের জন্য, আর এই 4 তো আগে থেকে ছিল। তাহলে এখানে বলতো 2 2 4 বলতে পারি। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই সমীকরণগুলাতে আমার আর যে কোনো ফরম্যাটে থাকুক না কেন, আমি তাকে কি করতে পারবো? কার্টেসীয় সমীকরণে নিয়ে যেতে পারবো। এইবার আসি থিটার বিষয়টা। দেখো এই যে থিটাটাকেও আমাকে কি করতে হবে? এক্স এবং ওয়াই তে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো থিটাটা সমীকরণে শুধু আমার সিঙ্গেল থিটা থাকে না, থিটাটা কি আকারে থাকে? একটা ত্রিকোণমিতিক অনুপাত আকারে। অর্থাৎ থিটাটা আমার এইভাবে থাকে, সাইন থিটা এই আকারে থাকে, বা কস থিটা এই আকারে থাকে। ঠিক আছে, অর্থাৎ এই যে সাইন থিটা, এটাকে বলা হয় একটা ত্রিকোণমিতিক অনুপাত। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলাকে বলা হয় কি? ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে থিটাটা আমার কিসে থাকবে? ত্রিকোণমিতিক অনুপাত আকারে। দেখো সমীকরণটাতে যদি আমার শুধু সাইন থিটা থাকে বা শুধু কস থিটা থাকে, শুধু সাইন থিটা থাকে বা শুধু কস থিটা থাকে, তাহলে এইটাকে আমাকে কি করতে হবে? এক্স এবং ওয়াই তে নিয়ে যেতে হবে। তাহলে সাইন থিটা যদি থাকে আমার, এটাকে যদি আমি কিসে নিতে পারি? ওয়াই তে নিতে পারি, কিন্তু কন্ডিশন হচ্ছে কি? সাইন থিটার সাথে আমার একটা আর গুণ আকারে থাকতে হবে। অর্থাৎ সমীকরণটাতে যদি আমার শুধু সাইন থিটা থাকে, তার সাথে আমার একটা আর মাল্টিপ্লিকেশন আকারে থাকতে হবে। অর্থাৎ এটাকে আমি আর সাইন থিটা বানাবো, তাহলে তার পরিবর্তে আমি কি লিখতে পারবো? ওয়াই লিখতে পারবো। ক্লিয়ার? সমীকরণটাতে যদি আমার শুধু কস থিটা থাকে, শুধু কস থিটা, তাহলে তার সাথে আমি কি করব? আর একটা মাল্টিপ্লিকেশন আকারে নিয়ে আসবো, অর্থাৎ আর কস থিটা বানাবো। এটার পরিবর্তে আমি লিখতে পারি কি? এক্স। তাহলে দেখো তো আমার থিটাটাও কি এক্স এবং ওয়াই তে কনভার্ট হয়ে গেছে। এখন তোমরা অনেকে বলবা যে যদি না থাকে আর, অর্থাৎ আমার একটা সমীকরণ দেওয়া আছে এরকম, সাইন থিটা ইকুয়াল টু 1, বলছে এই সমীকরণটাকে কার্টেসীয় সমীকরণে নিয়ে যেতে। এখন দেখো তো এইখানে আমি জানি এটা তো 1, আমার এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বাট এই সাইন থিটাটাকে, অর্থাৎ এইটাকে আমাকে কি করতে হবে? এক্স এবং ওয়াই তে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি এই সাইন থিটাকে যদি আমি এক্স বা ওয়াই তে নিতে চাই, তাহলে এর সাথে আমার একটা আর মাল্টিপ্লিকেশন আকারে থাকতে হবে। তাহলে আমি যদি এখানে একটা আর মাল্টিপ্লিকেশন করতে চাই, অর্থাৎ 1/r ইন্টু আর সাইন থিটা আমি বানাই, দেখো তো কোনো সমস্যা আছে কিনা এখানে? দেখো তো এই আর আমি কেটে দিতে পারি, তাহলে আমার আগের সাইন থিটাটাই থাকতেছে। অর্থাৎ আগের সমীকরণ এবং এই সমীকরণের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এখন আমাকে বলো এই আর সাইন থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি? ওয়াই লিখতে পারি। আর এই আর এর পরিবর্তে আমি লিখতে পারি কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর এর পরিবর্তে আমি লিখবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর সাইন থিটার পরিবর্তে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 1। দেখো তো এই সমীকরণটা ছিল আমার পোলারে, আমি যে সমীকরণটা আনলাম সেই সমীকরণটা আসছে কি? কার্টেসীয়তে। কি ফরম্যাটে আনছি? যদি শুধু সাইন থিটা থাকে তাহলে এর সাথে একটা আর নিয়ে আসবো। কিভাবে? এই সিস্টেমে। আশা করি পারবো। ঠিক আছে, তাহলে সমীকরণে যদি শুধু সাইন থিটা থাকে বা শুধু কস থিটা থাকে, তাহলে তার সাথে আমাকে একটা আর মাল্টিপ্লিকেশন আকারে আনতে হবে এই ফরম্যাটে। ঠিক আছে, এখন আমাকে যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণে যদি আমার এইরকম থাকে সাইন স্কোয়ার থিটা এই আকারে থাকে, অর্থাৎ এর আগে সাইনটা কি ছিল? নর্মালি ছিল, এর উপরে কোনো পাওয়ার ছিল 1, বাট এইখানে পাওয়ার আছে কি 2। দেখো তো এইটাকে আমরা কিন্তু এরকম ভাবেও লিখতে পারি, সাইন থিটা হোল স্কোয়ার। অর্থাৎ এইটা যা এইটাও তা, একই কথা। ঠিক আছে, এখন আমাকে বলছে এইটাকে আমার কি করতে হবে? এক্স এবং ওয়াই তে নিয়ে যেতে হবে। তাহলে দেখো তো এর সাথে আমার একটা আর স্কোয়ার গুণ থাকতে হবে। অর্থাৎ এটাকে যদি আমার এরকম থাকে আর স্কোয়ার ইন্টু সাইন থিটা হোল স্কোয়ার, এই ফরম্যাটে যদি থাকে, দেখো তো তোমরা ছোটবেলায় করছো এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে তোমরা অনেক সময় লিখছো এ বি স্কোয়ার। এটা কিসের নিয়মে হয়? এটা সূচকের নিয়মে হয়। কিভাবে? দেখো তো এ এবং বি দুইজনের পাওয়ার যদি সেম থাকে, তাহলে আমরা দুইজনকে গুণ করে দিয়ে তার উপরে একটা কি করতে দিতে পারি? পাওয়ার দিয়ে দিতে পারি। তাহলে এইটা দুইজনের গুণ অবস্থায় আছে, তাহলে এইটাকে আমি এরকম লিখতে পারি কিনা? দেখো তো আর সাইন থিটা হোল স্কোয়ার।
ঠিক আছে, তাহলে আর সাইন থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি ওয়াই, তাহলে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি ওয়াই, তার উপরে পারি স্কয়ার, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই স্কয়ার। তাহলে এই যদি সাইন স্কয়ার থিটা থাকে তাহলে আমরা দেখতেছি তার সাথে আমার একটা আর স্কয়ার মাল্টিপ্লিকেশন আকারে লাগবে। অর্থাৎ আমার এখানে যে সাইন স্কয়ার থিটাটা আছে তার সাথে আমার কি লাগবে, একটা আর স্কয়ার লাগবে। অর্থাৎ আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, এর পরিবর্তে আমি লিখতে পারি ওয়াই স্কয়ার, আর আর স্কয়ার কজ স্কয়ার থিটা এর পরিবর্তে আমি লিখতে পারবো এক্স স্কয়ার। এখন যদি কোথাও শুধু সাইন স্কয়ার থিটা থাকে, মনে করো একটা সমীকরণ আছে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখন তুমি জানো কি এইটাকে আমাকে কি করতে হবে, এক্স এবং ওয়াই তে নিয়ে যেতে হবে, তাহলে এর সাথে অবশ্যই একটা আর স্কয়ার মাল্টিপ্লিকেশন আকারে আনতে হবে। তাহলে কি করবো, ওই যে আগের ফরম্যাটে এটাকে আমি লিখবো 1/r স্কয়ার ইন্টু আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আর স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড আর স্কয়ারের পরিবর্তে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর আর সাইন থিটাকে আমি লিখতে পারি কি আর সাইন থিটা হোল স্কয়ার, এর একটু আগে যেটা দেখালাম। তাহলে আর সাইন থিটার পরিবর্তে আমি লিখতে পারি ওয়াই, এটার পরিবর্তে লিখতে পারি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে যেই সমীকরণটা আমার দেওয়া ছিল সেটা ছিল পোলার ফর্মে, এখন যে সমীকরণটা আমি বানাইছি সেটা হয়ে গেছে কার্তেশীয় ফর্মে। তাহলে আমরা ইনশাআল্লাহ বানাতে পারবো, ঠিক আছে। তাহলে কন্ডিশন হচ্ছে কি, যদি শুধু আর থাকে তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখবো, যদি আর স্কয়ার থাকে তার পরিবর্তে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থাকবো, যদি আর কিউব থাকে তার পরিবর্তে লিখবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পাওয়ার 3/2। যদি আমার শুধু সাইন থিটা থাকে তার সাথে একটা আর গুণ অবস্থা নিয়ে আসবো, অর্থাৎ আর সাইন থিটা বানাবো, তার পরিবর্তে লিখবো ওয়াই, কারণ আমরা জানি আর সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই, কোত্থেকে আসছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ থেকে। যদি আমার শুধু কস থিটা থাকে তাহলে তার সাথে একটা আর নিব, অর্থাৎ আর কস থিটা বানাবো, তার পরিবর্তে লিখবো এক্স। যদি সাইন স্কয়ার থাকে তাহলে তার সাথে একটা আর স্কয়ার মাল্টিপ্লিকেশন করবো, সেটাকে তারপর কি লিখবো আমি আর সাইন থিটা হোল স্কয়ার লিখবো, আর আর সাইন থিটার পরিবর্তে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার লিখতে পারবো। আশা করি আমরা কনভার্ট গুলো ইজিলি করতে পারবো। এখন আমার সমীকরণে যে কোনো ফরম্যাটে থাক না কেন, অর্থাৎ এই যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো আছে এগুলা যদি সাইন বা কস না থাকে, টেন কট সেক কোসেক থাকে, তাহলে ওইগুলাকে আমি সাইন বা কসে কনভার্ট করে নিয়ে আসতে পারি, কারণ আমরা জানি টেন থিটা মানে কি সাইন থিটা ডিভাইডেড কস থিটা, ঠিক আছে। সেক থিটা মানে কি 1/cos থিটা, কসেক থিটা মানে কি 1/sin থিটা। অর্থাৎ এই দুইটা সূত্র জানলে আমার বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেই সবগুলো আমি এই ফরম্যাটে নিয়ে আসতে পারবো। এখন আমরা কয়েকটা ম্যাথ দেখব। আমরা এখানে মোট 4 টাইপের ম্যাথ করব ইনশাআল্লাহ। এই 4 টাইপের ম্যাথ করলে এই নিয়ে, অর্থাৎ পোলার থেকে কার্তেশীয় বা কার্তেশীয় থেকে পোলার নিয়ে কনভারসেশনে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো টাইপ 1 এ আমরা যে ম্যাথগুলো দেখব, টাইপ 1 এ আমরা যে ম্যাথটা দেখব সেটা সাধারণ ত্রিকোণমিতিক অনুপাতের ম্যাথগুলো দেখব। টাইপ 1 অর্থাৎ আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো যখন সাধারণ থাকে, এক নাম্বার যে ম্যাথটা দেখব আমরা, নাম্বার 1, আর ইকুয়াল টু হচ্ছে 2a cos থিটা। আমাকে বলছে এই সমীকরণটাকে কার্তেশীয়তে নিয়ে যেতে। এখন আমাকে দেখো, আমি আরটাকে ইজিলি কার্তেশীয়তে নিয়ে যেতে পারি, বাট এখানে 2a আমার কনস্ট্যান্ট, এটা আমার সমস্যা নেই। বাট আমরা যদি cos থিটাকে যদি আমি কি করতে পারি x বা y তে নিয়ে যেতে চাই, তাহলে এই cos থিটার সাথে একটা আর আমাকে গুণ অবস্থায় আনতে হবে। তাহলে আমি cos থিটার দিকে লক্ষ্য করি, এইটাকেও আমি পারবো, এইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, বাট cos থিটা নিয়ে আমার মাথা ব্যথা, কারণ cos থিটার সাথে আমার কি লাগবে, একটা আর লাগবে। অর্থাৎ এইটাকে আমি এরকম করতে পারি কিনা দেখো তো, 2a ইন্টু 1/r ইন্টু হচ্ছে আর cos থিটা বানানো যায়। আর এই পাশে আমার কি আছে, আর আছে। এখন দেখো তো এই আরটা আমি আর গুণ করে দিতে পারি, অর্থাৎ এইটাকে আমি আর স্কয়ার বানাইতে পারি, আর এই পাশে থাকবে আমার 2a ইন্টু হচ্ছে আর cos থিটা। দেখো আমি cos থিটার সাথে একটা আর নিয়ে চলে এসেছি। এইবার দেখো আমার কনভার্সেশন নিয়ে আর কোনো সমস্যা নেই। আর স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার,
আর 2a আমার থাকলো, আর cos থিটার পরিবর্তে আমি লিখতে পারি কি x। একটু আগে দেখো, দেখো তো এই সমীকরণটা আমার ছিল পোলারে, এখন হয়ে গেছে কার্তেশীয়। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার, নির্ণয় সমীকরণ। এইবার 2 নম্বর যে ম্যাথ, সেটা তোমাদের হোমওয়ার্ক HW, সেটা হচ্ছে r ইকুয়াল টু হচ্ছে a sin থিটা আছে। এটা তোমরা বাসায় করো, কারণ কি আমার দেখো তো sin থিটার সাথে একটা r লাগে। ঠিক আছে, এটা আর করে দিলাম না। 3 নম্বর যে ম্যাথটা সেটা করে দিচ্ছি। 3 নম্বর ম্যাথটা হচ্ছে r ইন্টু 1 প্লাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2। আমাকে বলছে এই ম্যাথটাকে কিসে, x এবং y তে নিয়ে যেতে, অর্থাৎ কার্তেশীয় সমীকরণে নিয়ে যেতে। এখন দেখো তো আমার এই cos থিটা আছে, cos থিটার সাথে একটা r লাগবে, সেই rটা কি এখানে মাল্টিপ্লিকেশন আকারেই আছে না? তাহলে আমি গুণ করে দেই, অর্থাৎ এটাকে আমি এরকম লিখতে পারি r প্লাস r cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2। এখন আমাকে বলো r এর পরিবর্তে আমি কি লিখতে পারি, r এর পরিবর্তে লিখতে পারি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর r cos থিটার পরিবর্তে লিখতে পারি x ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দেখো তো যে সমীকরণটা আমার দেওয়া ছিল সেটা ছিল পোলারে, হয়ে গেছে কি কার্তেশীয়তে, অর্থাৎ এই সমীকরণে আমার আর কোনো r বা থিটা নেই। ঠিক আছে, সো নৈবেত্তিক আকারে থাকলে অনেক সময় আমার এই অ্যান্সারটা থাকতে পারে, বা আরেকটু করে দেখাইতে পারে। যেমন দেখো তো, আমরা জানি যদি কোনো রুট ফাংশন থাকে সেটাকে আমরা এক পাশে রেখে বাকিটাকে আরেক পাশে নিয়ে যাই, অর্থাৎ এরকম করি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস x। এবার আমরা কি করি, বর্গ করি, কারণ আমরা রুটটাকে রাখতে চাই না। তাহলে উভয় পক্ষে আমরা কি করব, বর্গ করব, অর্থাৎ স্কয়ার বোথ সাইড। উভয় পক্ষে যদি আমি বর্গ করি, তাহলে দেখো তো এইটাকে যদি আমি বর্গ করি তাহলে স্কয়ার রুটে কাটা যায়, এখানে শুধু থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার। এবং এই পাশে যদি বর্গ করি আমি, তাহলে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার হবে না? তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মানে 4 মাইনাস 2ab, তাহলে 2ab হচ্ছে 4x প্লাস b স্কয়ার মানে x স্কয়ার। এখন দেখো এই x স্কয়ার এবং এই x স্কয়ার আমি কেটে দিতে পারি, তাহলে y স্কয়ার ইকুয়াল টু আমার হবে কি 4, যদি কমন নেই তাহলে হচ্ছে 1 মাইনাস x। এটা অ্যান্সার। তাহলে নৈবেত্তিকে অনেক সময় অপশনে এইটা না থেকে এইটা থাকে, এই জন্য তোমাকে 2 লাইন বাড়তি করে এই পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, তাহলে আমার যদি কোনো সমীকরণগুলো এইভাবে থাকে তাহলে তাদেরকে আমরা কি করতে পারবো, x এবং y তে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এখন 4 নম্বর যে ম্যাথটা আমরা দেখব, যে ম্যাথটা দেখবো আমরা, সেই ম্যাথটা হচ্ছে r cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2a sin স্কয়ার থিটা। এইবার দেখো তো আমি r cos থিটার সাথে আমার r আছে, ইজিলি আমি x লিখতে পারি, বাট এখানে 2a তো আমার কনস্ট্যান্ট, বাট এখানে কি আছে sin স্কয়ার থিটা থাকে, তার সাথে আমার কি লাগবে, তাহলে একটা r স্কয়ার মাল্টিপ্লিকেশন আকারে লাগবে, কিন্তু আছে কি আমার নাই, তাহলে এখানে আমার একটা r স্কয়ার নিয়ে আসতে হবে, অর্থাৎ এটাকে আমরা এরকম বানাবো 2a 1 বাই r স্কয়ার ইন্টু হচ্ছে r স্কয়ার sin স্কয়ার থিটা। আচ্ছা, এখানে এই পাশে আমার ছিল কি r cos থিটা। এখন দেখো তো এই r স্কয়ারটা আমি এই পাশে গুণ করে দিতে পারি r গুণ, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি r স্কয়ার ইন্টু r cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2a, এটাকে আমরা কি লিখতে পারি, r sin থিটা হোল স্কয়ার লিখতে পারি। এখন দেখো r স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি x স্কয়ার প্লাস y স্কয়ার, আর r cos থিটার পরিবর্তে লিখতে পারি x, 2a থাকলো, আর r sin থিটার পরিবর্তে লিখতে পারি y, আর তার উপরে কি আছে স্কয়ার মানে y স্কয়ার। তাহলে দেখো তো যে সমীকরণটা আমার দেওয়া ছিল সেখানে r ছিল থিটা ছিল, যেই সমীকরণটা আমি বানাইছি সেই সমীকরণটাতে rও নাই থিটাও নেই, তাহলে এইটাই হচ্ছে আমার নির্ণয় কার্তেশীয় সমীকরণ। আশা করি পারা যাবে। এবার যে ম্যাথটা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ডে 15-16 সেশনে আসছিল। ঠিক আছে, ম্যাথটা ছিল কি 6, আচ্ছা এটা 5 নম্বর ম্যাথ, 6r কিউব sin থিটা ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস cos থিটা, নৈবেত্তিক আকারে আসছে। আচ্ছা, এখন আমাকে বলো এখানে r কিউব আছে, এখান থেকে একটা r আমি এই sin থিটাকে দিয়ে দিলে আমার এটা কি হয়ে যাবে, কার্তেশীয়তে চলে যাবে।
বাট এইখানে যে cos থিটাটা আছে তার সাথে আমার একটা আর গুণ অবস্থায় লাগবে না? আর আছে কি এখানে? নাই। তাহলে অবশ্যই আমাকে একটা আর এখানে গুণ দিতে হবে। তাহলে এইটাকে আমি এরকম লিখতে পারি কিনা দেখো তো, 1/r ইন্টু আরটাকে গুণ করে দিলাম, তাহলে 4r মাইনাস আর cos থিটা। দেখো এইটা কেউ বুঝছো কিনা? এখান থেকে আমি আর কমন নিয়ে আর আর কেটে দিতে পারি, তাহলে আগের সমীকরণটাই থাকবে। আর এই পাশে ছিল আমার 6r³ sin থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো তো, এই আরটাকে আমি এই পাশে আর গুণ করে দিতে পারি, অর্থাৎ এই পাশে আমার থাকবে 6r³ ইন্টু হচ্ছে আর sin থিটা ইকুয়াল টু হচ্ছে 4r মাইনাস আর cos থিটা। এখন দেখো এই 6 থাকলো, আর কিউবের পরিবর্তে আমি লিখতে পারি কি, x² প্লাস y² পাওয়ার অফ 3/2। দেখো মনে আছে কিনা তোমাদের? কারণ এই রুটের পরিবর্তে 2 আর এই কিউবটা তো এখানে আছে। আর আর sin থিটার পরিবর্তে আমরা লিখতে পারি y, 4r আর এর পরিবর্তে লিখতে পারি √x² প্লাস y², আর আর cos থিটার পরিবর্তে লিখতে পারি x। তাহলে এই অপশনে এইটাই দেওয়া ছিল, 6y ইন্টু হচ্ছে x² প্লাস y² পাওয়ার 3/2 ইকুয়াল টু এটা দেওয়া ছিল। তাহলে আমরা এখান থেকে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এই টাইপ 1 এ আমরা যে ম্যাথগুলো করলাম সেগুলো ছিল কি সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবার আমরা টাইপ 2 তে যাব। টাইপ 2 তে আমাদের যে ম্যাথগুলো থাকবে সেই ম্যাথগুলো থাকবে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা যেহেতু ত্রিকোণমিতি এখনো শুরু করে নেই, তাহলে গুণিতক কোণটা কি সেটা একটু বুঝি। গুণিতক কোণ বলা হয় যে কোন একটি কোণকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে ওই কোণের গুণিতক কোণ পাওয়া যায়। অর্থাৎ থিটা একটা কোণ আছে, সেই কোণটাকে যদি আমি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে যে কোণগুলো পাওয়া যাবে সেই কোণগুলোকে বলা হয় থিটা কোণের গুণিতক কোণ। তাহলে থিটা কোণের গুণিতক কোণ, গুণিতক কোণগুলো কি হবে, পূর্ণ সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে 2 থিটা, 3 থিটা, 4 থিটা এরকম যাবে। তাহলে এই 2 থিটা, 3 থিটা, 4 থিটাকে বলা হয় থিটা কোণের গুণিতক কোণ। অর্থাৎ একটা কোণকে যদি আমি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, দেখো আমি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করছি না, তাহলে ওই কোণের গুণিতক কোণ পাওয়া যায়। সো এতক্ষণ যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখলাম সেগুলো ছিল এরকম sin থিটা cos থিটা। বাট ত্রিকোণমিতিক অনুপাতটা যদি এরকম থাকে sin 2 থিটা cos 2 থিটা থাকতে পারে না? তাহলে এতক্ষণ আমরা কিন্তু এরকম দেখিনি, থিটাটা ছিল সিঙ্গেল, এখন থিটাটা কি আছে, দ্বিগুণ আছে, 3 গুণ থাকতে পারে, 4 গুণ থাকতে পারে। তাহলে এই যে অনুপাতটা এটাকে বলা হয় গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর এই অনুপাতগুলোকে বলা হয় সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সো আমাকে বলো, আমরা যে সম্পর্কগুলো দেখেছি পোলার এবং কার্টেসীয় মধ্যে, সেগুলো কার মধ্যে দেখছি, সাধারণ কোণগুলোর সাথে দেখছি না, সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সাথে। সো এইবার আমার দেওয়া আছে গুণিতক কোণ, তাহলে এই গুণিতক কোণটাকে আগে আমার সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যেতে হবে, তারপর আমি কি করব, এই পোলার সমীকরণগুলোকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করব। বুঝা যাচ্ছে? তাহলে উপায় কি ভাই? উপায় হচ্ছে এই sin 2 থিটার সূত্র হচ্ছে 2 sin, এই থিটাটাকে বলা হয় এই গুণিতক কোণ ডিভাইডেড 2। অর্থাৎ আমরা যখন বলি সূত্রটা বলার সময় যে 2 sin θ/2, থিটাটা কোন থিটা, এটা এই গুণিতক কোণ, তাহলে এইটাকে যদি 2 দ্বারা তুমি ভাগ করো তাহলে কি শুধু থিটা থাকবে না, শুধু থিটা থাকবে। অর্থাৎ 2 sin θ/2 cos θ/2 মানে থিটা। 2 থিটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে, শুধু থিটা থাকবে না। অর্থাৎ আমরা বলার সময় বলি 2 sin θ/2 cos θ/2, কিন্তু লেখার সময় লিখি থিটা, কারণ আমরা দুইবার করি না। যদি এরকম থাকতো sin 4 থিটা থাকতে পারে, তাহলে এর পরিবর্তে লিখবো কি 2 sin θ/2, মানে এই 4/2 দিলে হচ্ছে 2 থিটা cos 2 থিটা। আশা করি বোঝা গেছে। তাহলে cos 2 থিটার সূত্র কি, cos 2 থিটার সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, মানে cos স্কয়ার θ/2 কিন্তু মাইনাস sin স্কয়ার θ/2। তাহলে sin 2 থিটার সূত্র হচ্ছে এখানে একটা 2 থাকবে, 2, এখানে থিটাটা 2 ভাগ হবে, এখানে থিটাটা 2 ভাগ হবে। cos 2 থিটার সূত্র হচ্ছে এখানে কোনো 2 নাই, বাট এখানে cos স্কয়ার থিটা হবে মাইনাস sin স্কয়ার থিটা।
এই দুইটা সূত্র মনে রাখলে বাকি সবগুলাই সূত্র হয়ে যায়, কারণ আমরা জানি tan মানে কি sin বাই cos। যদি tan 2 থিটা থাকে তাহলে উপরে লিখবো sin 2 থিটা ডিভাইডেড cos থিটা, এইটা সূত্র এবং এইটা সূত্র বসাই দেব, তারপর ম্যাথ করলে হয়ে যাবে। বুঝা যাচ্ছে? তাহলে আমার যদি কোনো গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থাকে সেটাকে আগে সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যাব, তারপরে এটাকে আমরা কি করব, কার্টেসীয় সমীকরণে নিয়ে যাব। এখন আমাকে বলো এইটার সাথে যদি একটা আর গুণ অবস্থায় না হয়, এটার সাথে একটা আর, তাহলে এটাকে তুমি কি করবে, কার্টেসীয়তে নিয়ে যেতে পারবা। এটার সাথে একটা আর স্কয়ার গুণ দিবা, পারবা না? অবশ্যই পারবে। আচ্ছা আমরা একটা ম্যাথ দেখি, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। তাহলে সূত্র দুইটা মাথায় রাখতে হবে। sin 2 থিটা সমান হচ্ছে এটা 2 আসে, sin এর ক্ষেত্রে একটা 2 আসে, আর cos এর ক্ষেত্রে কোনো 2 আসবে না, বাট cos এর ক্ষেত্রে কি আসবে, স্কয়ার আসবে। যেহেতু cos এর সূত্র এই জন্য cos আগে, তারপর sin পরে। আচ্ছা আমরা 5 নম্বর ম্যাথ পর্যন্ত করছিলাম, এখন আমরা 6 নম্বর ম্যাথটা দেখব। ঠিক আছে, তো 6 নম্বরটা ম্যাথটা হচ্ছে আর স্কয়ার sin 2 থিটা ইকুয়াল হচ্ছে 2a স্কয়ার। বলছে এই সমীকরণটাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। আমি দেখলাম যে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে এটা হচ্ছে গুণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এটাকে আমার আগে কি করতে হবে, সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যেতে হবে। তাহলে সাধারণ কোণের ত্রিকোণমিতিক নেওয়া যাওয়ার সূত্র কি, আর স্কয়ার। সাইন মানে কি, অবশ্যই এটা 2 আসে সামনে, 2 sin থিটা বাই 2 মানে sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2a স্কয়ার। তাহলে দেখো তো এই 2 এবং এই 2 আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন দেখো এখানে একটা আর স্কয়ার আছে, এই সাইনের সাথে আমার একটা আর লাগবে, কসের সাথে একটা কি লাগবে, আর লাগবে। তাহলে এই আরটাকে আমি এই দুজনের সাথে গুণ করে দিতে পারি, অর্থাৎ আর sin থিটা ইনটু আর cos থিটা ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার লিখতে পারি। এখন আমাকে বলো এটার পরিবর্তে কি y, এটার পরিবর্তে x, তাহলে এটাকে আমি লিখতে পারি xy ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। দেখো যে সমীকরণটা আমার দেওয়া ছিল সেটা ছিল কি আর এবং থিটার মাধ্যমে, যে সমীকরণটা পাইছি আমরা সেটা পাইছি x এবং y এর মাধ্যমে, তাহলে এই হয় হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। তাহলে তোমাদের জন্য 7 নম্বর ম্যাথটা হচ্ছে হোমওয়ার্ক, সেটা হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে a sin 2 থিটা, এটা তোমরা বাসায় করবে এইচ ডাব্লিউ। ঠিক আছে, 8 নম্বর যে ম্যাথটা সেটা আমি করে দিব। 8 নম্বর ম্যাথটা হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার cos 2 থিটা, আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার cos 2 থিটা। এটাকে আমার কি নিয়ে যেতে হবে, কার্টেসীয় সমীকরণে। পরে আগে আমার কি আছে, এটা গুণিতক কোণের ত্রিকোণমিতিক গুণ আছে, এটাকে আগে নরমাল করে নিয়ে যাই। তাহলে নরমাল করে নিয়ে যাওয়ার সূত্র কি, আর স্কয়ার থাকলো a স্কয়ার থাকলো cos 2 থিটার সূত্র কি, আমরা জানি এখানে কোনো 2 আসে না, বাট এখানে cos স্কয়ার আসে এবং sin স্কয়ার আসে। যেহেতু cos এর সূত্র তাহলে cos আগে, cos স্কয়ার থিটা বাই 2 মানে থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 মানে হচ্ছে থিটা। এখন আমাকে বলো আর স্কয়ার কে তো ইজিলি আমি x এবং y তে নিয়ে যেতে পারি, বাট এই cos স্কয়ার কে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে এর সাথে একটা আর স্কয়ার আমার গুণ অবস্থায় লাগবে না। তাহলে আমি কি কি করতে পারি দেখো তো, এরকম করতে পারি a স্কয়ার ইনটু হচ্ছে 1 বাই আর স্কয়ার, এটাকে বলতে পারি আর স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস আর স্কয়ার sin স্কয়ার থিটা, আর এই পাশে আসলো আর স্কয়ার, বলা যায় কিনা দেখো তো। আচ্ছা এই আর স্কয়ার আমি কমন নিয়ে আর স্কয়ার কেটে দিতে পারি, তাহলে আগের সমীকরণটাই থেকে যাবে আমার। কারণ বলো এই আর স্কয়ার এবং এই আর স্কয়ার কি গুণ অবস্থায় দিতে পারি, আর টু দি পাওয়ার 4 লিখতে পারি না। এই আর স্কয়ার এবং আর স্কয়ার মানে কি আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 মানে কি বলতো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর 4/2, মনে আছে? এ স্কয়ার থাকলো, আর এটার সমান আমি কি বলতে পারি বলতো, এটা সমান বলতে পারি এক্স স্কয়ার, আর এটার সমান বলতে পারি ওয়াই স্কয়ার। এটা কি কি 2 দুগুণে 4, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পাওয়ার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার ইনটু এত। তাহলে যেই সমীকরণটা দেওয়া ছিল সেখানে ছিল আর এবং থিটা, যেই সমীকরণটা আমি পেয়েছি সেটা পাইছি কার মাধ্যমে, এক্স এবং ওয়াই এর মাধ্যমে। তাহলে এইটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ, আশা করি পারা যাবে। তাহলে 9 নম্বর যে ম্যাথটা আছে সেটা তোমাদের এইচ ডাব্লিউ, সেটা হচ্ছে আর স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 0, আর স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে সরি আর স্কয়ার cos 2 থিটা, আর স্কয়ার cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এটা তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে?
তাহলে এই গেল হচ্ছে আমার টাইপ 2। এবার আমরা দেখব টাইপ 3 এর ম্যাথ গুলো। টাইপ 3 আমরা টাইপ 2 তে করলাম কি গুণিতক কোণ, এবং টাইপ 3 তে করব হচ্ছে উপগুণিতক কোণ। উপগুণিতক কোণ কি? গুণিতক কোণে আমরা গুণ করছিলাম না পূর্ণ সংখ্যা দ্বারা, আর উপগুণিতক কোণে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করব। অর্থাৎ একটি কোণকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ওই কোণের উপগুণিতক কোণ পাওয়া যায়। তাহলে আমাকে বলো তো থিটা কোণের উপগুণিতক কোণগুলো কি হবে? উপগুণিতক কোণগুলো কি হবে? থিটা কোণের উপগুণিতক কোণগুলো হবে θ/2, θ/3, θ/4। এগুলা হবে থিটা কোণের উপগুণিতক কোণ। বুঝা যাচ্ছে? তাহলে একটা কোণকে যদি আমি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ওই কোণের উপগুণিতক কোণ পাওয়া যায়। সো আমরা যে সম্পর্কগুলো দেখেছিলাম সেগুলো ছিল সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যদি আমার এইটা উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থাকে, অর্থাৎ sin θ/2 থাকে, তাহলে আমার প্রথম কাজ হবে এটাকে সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যাওয়া। তারপর ওইটাকে আমি কি করব? পোলার থেকে কার্তেশীয়তে নিয়ে যাব। এখন দেখো এইখানে কন্ডিশন হচ্ছে কি, দেখো উপগুণিত কোণগুলোতে আমরা ত্রিকোণমিতিতে এগুলো ডিটেলসে পড়বো, বাট এখানে একটু জানার জন্য বলে থাকি। এইখানে আমাদের যে কাজটা করতে হবে, এই যে অনুপাতটা থাকতে হবে এটা অবশ্যই স্কোয়ার থাকবে, অর্থাৎ সাইন স্কোয়ার বা কোজ স্কোয়ার থাকবে। এইটাকে স্কোয়ার থাকতেই হবে মাস্ট, বা এরকম থাকবে কি কোজ স্কোয়ার θ/2। এইটা যদি স্কোয়ার না থাকে তাহলে এইটাকে আমি সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যেতে পারবো। বুঝা যাচ্ছে আমার কথা? তাহলে এইটা কি থাকতে হবে? স্কোয়ার থাকতে হবে, 1 নম্বর কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন, এর সাথে একটা 2 গুণ অবস্থায় থাকতে হবে। তাহলে দুটা কন্ডিশন, উপগুণিত কোণগুলোকে সাধারণ কোণে নিয়ে যেতে গেলে আমার দুইটা কন্ডিশন মেনে রাখতে হবে। একটা হচ্ছে তার সাথে 2 গুণ থাকতে হবে এবং স্কোয়ার থাকতে হবে। অর্থাৎ যদি এরকম থাকে 2 sin স্কোয়ার θ/2, এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 1 - cos অফ, সূত্র বলার সময় বলি 2 θ, অর্থাৎ উপগুণিত কিন্তু 2 ইন্টু যদি থিটা বলো, থিটাটা কি ছিল? θ/2। তাহলে এই 2 কাটে দেওয়া যায় না, তাহলে থাকবে কি 1 - cos θ। যদি এখানে 4 θ/4 থাকতো তাহলে কি হতো? যদি 4 থাকে তাহলে 2 গুণ করলে কত হবে বলো? θ/2 হবে। বুঝা যাচ্ছে? অর্থাৎ 2 sin স্কয়ার θ/4 যদি থাকতো তাহলে তখন তো 1 - cos θ/2 হতো। ঠিক আছে? তাহলে 2 cos স্কয়ার থিটা সূত্র কি সেম সূত্র, খালি এখানে প্লাস হবে 1 + cos θ। তাহলে cos যেহেতু এই জন্য cos এর জন্য প্লাস, আর sin হলে মাইনাস। কন্ডিশন কি? এর সাথে 2 গুণ থাকতে হবে এবং এটা স্কয়ার থাকতে হবে। এখন যদি 2 গুণ না থাকে, শুধু এরকম থাকে sin স্কয়ার θ/2, এটাকে তোমাকে সাধারণ করে তুমি নিয়ে যেতে চাচ্ছ, কিন্তু কন্ডিশন কি এর সাথে একটা 2 থাকতে হবে। তাহলে 2টা আনবা কিভাবে? এরকম ভাবে আনা যায় না, হাফ ইনটু 2। আমরা যেভাবে আর নিয়ে আসি, তাহলে এই 2 কেটে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি হাফ ইনটু হচ্ছে 1 - cos θ। ঠিক আছে? পারা যাবে আশা করি। হ্যাঁ, তাহলে আমার যদি ম্যাথগুলো এবার কি থাকে, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে আমার সমীকরণটা থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে নিয়ে যাব সেটা আগে দেখি। সূত্র দুইটা মুখস্থ করে ফেলো। এখন ত্রিকোণমিতি যখন করব তখন আমরা এই সূত্রগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এবার আমরা 10 নাম্বার ম্যাথ করব, 10। এটা তো হচ্ছে 2r sin স্কয়ার θ/2 = 1। বলছে এই সমীকরণটাকে কার্তেশীয়তে নিয়ে যাও। তাহলে কার্তেশীয় তো পরের ব্যাপার, আগে আমার এই কোণটাকে কিসে নিতে হবে? সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাতে নিতে হবে। বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে কি করতে হবে ভাই? আমরা জানি এর সাথে একটা স্কয়ার থাকতে হয়, আছে, বাট এর সাথে কি লাগবে? একটা 2 লাগবে। তাহলে 2 তো এই আগে আছে, তাহলে গুণ অবস্থায় যেহেতু আছে তাহলে এর সাথে করে দেই। অর্থাৎ এটাকে আমি এরকম করতে পারি কিনা দেখো তো, r * 2 sin স্কয়ার θ/2 = 1। দেখো তো কন্ডিশন দুটাই ফিল আপ করছে না? তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারি 1 - cos θ, অর্থাৎ r * আমরা লিখতে পারি 1 - 2 sin স্কয়ার θ/2 মানে কি 1 - cos অফ 2 θ। তাহলে এর সাথে 2 গুণ করলে শুধু θ থাকবে, ইকুয়ালটা হচ্ছে 1।
এবার আমাকে বলো এই আরটা আমি দুইজনের সাথে গুণ করে দিতে পারি, কারণ কজের সাথে আমার একটা আর লাগবে। আর মাইনাস আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আর এর পরিবর্তে আমরা লিখতে পারি কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটার পরিবর্তে লিখতে পারি কি বলতো এক্স ইকুয়াল টু হচ্ছে 1। এবার আমি কি করি, এই রুট অংশটাকে একদিকে রাখি আর বাকিগুলোকে আরেক দিকে নিয়ে যাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এক্স। এবার আমরা কি করি, উভয় পক্ষকে বর্গ করি, কারণ আমরা জানি কি আমরা এখানে রুট রাখতে চাই না। তাহলে এখানে রুট উঠে যাবে, থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই পাশে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab 2x প্লাস বি স্কোয়ার। এই এক্স স্কোয়ার কাটে দিই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো কি 1 প্লাস 2x। তাহলে যেই সমীকরণটা আমি পাইলাম সেটাতে আর এবং থিটা সম্বলিত কোনো পদ নাই, তাহলে এটা আমার হচ্ছে একটা কি কার্টেসীয় সমীকরণ। আশা করি বুঝা গেছে। হ্যাঁ, লাস্ট আমরা যে টাইপটা করব টাইপ 4 এ, সেটা হচ্ছে যৌগিক কোণ আমরা বলে থাকি। আমরা কি পড়লাম, গুণিতক কোণ পড়লাম, উপগুণিতক কোণ পড়লাম, এবার আমরা পড়বো যৌগিক কোণ। তাহলে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত টাইপ 4 এ। যৌগিক কোণ, যৌগিক কোণ কি, দুই বা ততোধিক কোণ, দুই বা দুইয়ের অধিক কোণ যদি যোগ বা বিয়োগ আকারে থাকে সেই কোণগুলোকে বলি আমরা যৌগিক কোণ। যেমন অর্থাৎ যদি এরকম থাকে দুটা কোণ আছে, সাপোজ এ বি, এরকম থাকছে এ প্লাস বি, তাহলে দুইটা কোণ কি আকারে আছে যোগ বা বিয়োগ আকারে যদি থাকে এ মাইনাস বি, তাহলে এই কোণগুলোকে বলা হয় যৌগিক কোণ। বা এরকম থাকতে পারে আমার এ প্লাস বি প্লাস সি বা এ প্লাস বি মাইনাস সি। তাহলে দুই বা ততোধিক কোণ যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে এই কোণগুলোকে বলা হয় যৌগিক কোণ। এই যৌগিক কোণে যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে, অর্থাৎ আমার যদি এরকম থাকে এ প্লাস বি আছে, তাহলে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে এর সাথে সাইন গুণ থাকবে, সাইন এ প্লাস বি আছে। তাহলে আমরা তো দেখছিলাম সাধারণ কোণগুলোকে কনভার্ট করতে পারি, বাট যৌগিক কোণ থাকলে এটাকে আগে আমাকে কি করতে হবে, সাধারণ কোণে নিয়ে আসতে হবে। তো সাইন এ প্লাস বির সূত্র আমার হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তাহলে দেখো তো, সরি কজ এ সাইন বি। তাহলে দেখো তো এইখানে যে তুমি কোণগুলো পাইছো, অনুপাতগুলো পাইছো, এগুলো কি সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আর সাইন এ মাইনাস বি সূত্র কি, সাইন এ কস বি, অর্থাৎ এইখানে যা আছে এখানে সেম, এখানে শুধু মাইনাস হবে কজ এ সাইন বি। তাহলে এখানে যা আছে এখানেও সেম, এখানে যা আছে এখানে সেম। সাইনের ক্ষেত্রে এখানে প্লাস থাকলে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। এই হচ্ছে সূত্রটা। তাহলে সাইনের সূত্রে কি সাইনও আছে কজও আছে, সাইনে কস বি প্লাস কজ এ সাইন বি। একবার এ কোণটা সাইনের সাথে, বি কোণটা কজের সাথে, আবার একবার হচ্ছে এ কোণটা কজের সাথে, বি কোণের সাথে। সব থেকে এখানে প্লাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস। এই দুটো সূত্র আমি একবারে লিখি এইভাবে, সাইন এ প্লাস মাইনাস বি একবারে মুখস্থ করি। কিভাবে দেখো তো, সাইন এ কস বি প্লাস মাইনাস কজ এ সাইন, অর্থাৎ এইখানে প্লাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস, বাকি একই। ঠিক আছে, ঠিক তেমনি ত্রিকোণমিতিক অনুপাতটা যদি আমার এবার কজে থাকে, অর্থাৎ এরকম থাকে কস এ প্লাস বি, তাহলে এর সূত্র হচ্ছে আমার কি কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখো কজের সূত্রটা কিন্তু ভিন্ন, সাইনের সূত্রে সাইন এবং কজ একসাথে ছিল, আর কজের সূত্রে কজ আলাদা সাইন আলাদা। কজ এর সাথে এ, কজ এর সাথে বি, সাইনের সাথে এ, সাইনের সাথে বি। কন্ডিশন হচ্ছে এখানে প্লাস হলে এখানে মাইনাস। সাইনের ক্ষেত্রে কি ছিল, এখানে প্লাস থাকলে এখানেও প্লাস, বাট কজের ক্ষেত্রে উল্টা, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। তাহলে কস এ মাইনাস বি সূত্রটা কি হবে, এরকম হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। দেখো কজের ক্ষেত্রে এখানে প্লাস ছিল এখানে মাইনাস, এখানে মাইনাস ছিল এখানে প্লাস, বাট কজের ক্ষেত্রে আবার আরেকটা নিয়ম আছে কি, এখানে কস গুলো আলাদা সাইন গুলো আলাদা। ঠিক আছে, এখন দুইটা সূত্রকে যদি আমি একসাথে লিখি এ প্লাস মাইনাস বি, তাহলে কি লিখবো তোমরাই বলো তো, কি লিখবো, এরকম লিখবো। দেখো তো কজ এ কস বি
মাইনাস প্লাস সাইন এ সাইন বি, অর্থাৎ এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। কন্ডিশন কি? কজের ক্ষেত্রে কস গুলো একসাথে, সাইন গুলা একসাথে। ঠিক আছে, মনে থাকবে এই দুটা সূত্র মনে রাখার টেকনিক কি? সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। কজের ক্ষেত্রে উল্টাটা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। নাম্বার 1। সাইনের ক্ষেত্রে সাইন এবং কজ একসাথে থাকে, কজের ক্ষেত্রে কজ আলাদা থাকে, সাইন আলাদা থাকে। কন্ডিশন কজ আগে থাকে, মুখস্থ করবো। ঠিক আছে, আমরা যখন ত্রিকোণমিতি করবো আরো ডিটেলসে আলোচনা করবো। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব, টাইপ 4 এর একটা ম্যাথ করি। হ্যাঁ, তাহলে আর একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা দেখলাম যৌগিক কোণগুলোকে আমরা কিভাবে কি করতে পারি, সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করতে পারি। হ্যাঁ, এখানে তাহলে কত নম্বর? আমরা 10 নম্বর ম্যাথ করলাম, এবার 11 নম্বর ম্যাথ। 11 নম্বর ম্যাথটা তাহলে কি ছিল আমাদের? আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কে, এরকম একটা দেওয়া আছে। এখন এইটা আমার কি দেওয়া আছে দেখো তো, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে। তাহলে আমাকে বলছে এই সমীকরণটাকে কার্তেশীয়তে নিয়ে যাও। তাহলে কথা হচ্ছে কার্তেশীয় পরে আগে যৌগিক কোণকে সাধারণ করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আনলাম। আর থাকলো আমার cos a - b সূত্র কি বলতো? cos a - b সূত্র হচ্ছে cos a cos b, এখানে মাইনাস আছে তাহলে এখানে কি হবে? প্লাস sin a sin b ইকুয়াল টু হচ্ছে কি? দেখো তো যৌগিক কোণ থেকে আমার এবার কোণগুলো কি হয়েছে? সাধারণ কোণের ত্রিকোণমিতিক অনুপাত হয়ে গেছে। এখন আমার থিটা নিয়ে কাজ, কেও আমার কনস্ট্যান্ট, আলফাও আমার কনস্ট্যান্ট। এগুলো আমার কি ছিল না? পোলারে ছিল না। পোলারে কি ছিল আমার? থিটা এবং আর। তাহলে আর এবং থিটাকে শুধু আমরা কনভার্ট করবো। তাহলে এই আরটাকে আমি গুণ করে দেই, এরকম বানানো যায় কিনা দেখো তো। আর cos থিটা ইনটু হচ্ছে cos আলফা প্লাস এই আরটা এর সাথে গুণ, আর sin থিটা ইনটু হচ্ছে sin আলফা ইকুয়াল টু হচ্ছে কি? দেখো তো এই কে বা sin আলফা বা cos আলফা এগুলো আমার মাথা ব্যথা না, কারণ আমার পোলারে এই আলফা ছিল না, কেউ ছিল না, আর ছিল কে? আর এবং থিটা। তাহলে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এক্স cos আলফা প্লাস এইটুকুর পরিবর্তে লিখতে পারি ওয়াই sin আলফা ইকুয়াল টু হচ্ছে কি? দেখো তো এই সমীকরণে আমার আর এবং থিটা সম্বলিত কোনো পদ নেই। তাহলে এইটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। আশা করি পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ নিয়ে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।